আচ্ছা, বরফি বা কাজু কাতলির উপর যে রূপোর পাত থাকে সেটা তো আমরা খেয়ে নিই, তবে আদৌ কি ওটা আসল রূপো দিয়ে তৈরি? আর যদি রূপো দিয়েই তৈরি হয় তাহলে ওটা আমরা খাই কেন? মেটাল তো কোনো খাবার জিনিস নয়, এটা খেলে তো শরীরে ক্ষতি করার কথা, তাই না? এর আসল গল্প শুরু হয় প্রাচীন ভারতের আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরে। তারা জানতেন রূপোর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে, যা খাবারে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে। মুঘল আমলে রাজা মহারাজারা এটাকে খাবারে ব্যবহার করতেন, কারণ তখন ফ্রিজ ছিল না। রূপোর পাত খাবার খেয়ে বিশেষ করে মিষ্টিকে দীর্ঘদিন সতেজ রাখতো, আর স্বাস্থ্যের জন্য এটা ভালো ছিল। আসলে এই ঝিল্লি 99.9% খাঁটি রূপো দিয়ে তৈরি, যেটা চাঁদিকা ওয়ার্ক নামে পরিচিত। আর এটা এতটাই পাতলা যে প্রায় 80 থেকে 90টা ঝিল্লি একসাথে রাখলে তবে একটা 500 টাকার নোটের সমান হবে। তাই এটা শরীরে গিয়ে সহজেই হজম হয়ে যায়। এছাড়া গবেষণায় দেখা গেছে খুব অল্প পরিমাণ খাঁটি রূপো শরীরের ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করতে পারে। তবে মনে রাখতে হবে এটা অবশ্যই খাঁটি হতে হবে। ফুড সেফটি অথরিটি অফ ইন্ডিয়া বলেছে শুধুমাত্র সার্টিফাইড রূপার পাতি খাবারের ব্যবহারের জন্য নিরাপদ। যদি অশুদ্ধ ধাতু মেশানো হয় তাহলে সেটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তাই রূপোর বরফি কিনলে সবসময় নামি দামি দোকান থেকে কিনবেন, যাতে রূপোর পাত খাঁটি হয়। এই ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে যারা মিষ্টি খেতে ভালোবাসে। আর এরকমই আরো ইনফরমেটিভ ভিডিওর জন্য স্টে টিউন উইথ দ্য বং ডেটা।